এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার 22 এপ্রিল ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 2016 সালের গোটা প্যানেল বাতিল করে 25,753 জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কোর্ট। এই রায় ঘোষণার খবর পেয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার 22 এপ্রিল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপির প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনের সভায় হাজির ছিলেন শুভেন্দু। এদিন তিনি মঞ্চ থেকে সরাসরি নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনকে। সোমবার দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বরাহার ফুটবল মাঠের সভা থেকে বলেন, আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। যাদের চাকরি চলে গিয়েছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই। 30 লাখ মেধাযুক্ত চাকরি প্রার্থীর যারা সর্বনাশ করেছে, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো। এদিন শুভেন্দু আরও বলেন, এতদিন তো আমি সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছো। পরীক্ষায় বসা 30 লাখ মেধাযুক্ত চাকরি প্রার্থীর পিঠে ছুরি মেরেছো। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিৎকার করে বলছেন, আমি এই রায় মানি না, আপনাকে মানতে হবে না। আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর সুকান্ত মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। শোনাবো এবার কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। আজকে কলকাতা হাইকোর্টের একটি ঐতিহাসিক রায় হয়েছে। ঐতিহাসিক রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের নিয়ে আমার কোনো মন্তব্য নেই, কিন্তু এদেরকে দোকানটা খুলে চাকরি বিক্রি করেছিলেন মমতা ব্যানার্জি, তার সাকরেত পার্থ চ্যাটার্জি। 30 লক্ষ মেধাযুক্ত কর্মপ্রার্থীর যারা সর্বনাশ করেছেন, আজকে তাদের সর্বনাশ হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আমি আজকে এই রায়কে স্বাগত জানিয়ে বলবো, আর কি কোনো প্রমাণের অপেক্ষা আছে? তৃণমূল মানে চোর ধরো, চোর 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 ধরো, চোর 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 ধরো। এতদিন তো আমি ডক্টর সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল তোমরা 26,000 চাকরি চুরি করেছ, 30 লক্ষ মেধাযুক্ত পরীক্ষায় বসা কর্মপ্রার্থীদের পিঠে ছুরি মেরেছ। এখান থেকে 100 কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছে চোরেদের রানী মমতা ব্যানার্জি। চিৎকার করছে, বলছে আমি এ রায় মানি না। আপনাকে মানতে হবে না, আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি 1956 ভোটে। আমি আর ডক্টর মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়বো, আপনি শুধু দেখতে থাকুন। প্রসঙ্গত বলি, সোমবারই রায়গঞ্জের চাকুলিয়ায় দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনের সভায় এই মামলার রায় নিয়ে মুখ খোলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসএসসি দুর্নীতি নিয়ে হাইকোর্টের রায়ের তীব্র সমালোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভায় মমতা বলেন, এই অর্ডারটা বেআইনি অর্ডার, আমি বিচারপতিকে বলছি না, অর্ডারটা বেআইনি বলছি। তিনি বলেন, এই রায়কে আমরা চ্যালেঞ্জ করব, কারণ 26,000 চাকরি মানে 1.5-2 লক্ষ মানুষের পরিবার, তাদের বলছে সুদসহ টাকা ফেরত দিতে। আপনারা তো এত বছর চাকরি করেন, আপনারা পারবেন এতদিনের সমস্ত বেতনের টাকা ফেরত দিতে? তিনি বলেন, আপনারা তো চাকরি করেন, সরকারি গাড়িতে চড়েন, আপনারা পারবেন এত টাকা ফেরত দিতে? এরপর সরাসরি তিনি বলেন, এই একটা হয়েছে না মন্দির, না মসজিদ, না গুরুদুয়ারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাতে বসে বিচার করে। মমতা বলেন, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। আজ নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছে, যাতে তারা বিজেপির পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন?
কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আসুন শোনাই এবার আপনাদের। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরও 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির না মসজিদ না গুরুদ্বারা না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে পিল করলে দেবে তাকে কিল, আর বিজেপি পিল করলে ব্যাস, বিজেপি পিল করলে বেল, অন্য কেউ পিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাফটটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন, ডিফামেশন করবেন, আমি তৈরি। জেলে পড়াবেন, আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয়, আমি মাথা পেতে নেব। কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কি না, 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? এই যে বললো না বোমা ফাটাবো, বোমা কি না 26,000 লোকের চাকরি খেয়ে নিচ্ছে, এটা নাকি বোমা। বুঝুন, মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা। আমি ধিক্কার জানাই, আমি ধিক্কার জানিয়ে বলি, কোর্ট কি রায় দেবে তুই আগে জানলি কোত্থেকে? কোর্ট কি রায় দেবে সোমবার, তুই শনিবার দিন জানলি কোত্থেকে? যদি রায়টা নিজেরা লিখে না দিস, যদি রায়টা নিজেরা তৈরি করে না দিস। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।